স্বামীকে চেনা যায় বউয়ের অসুস্থতায়। একজন বউ সবসময় স্বামীর পাশে থাকে, স্বামী কখন সুস্থ হবে এই আশায়। অথচ দিন শেষে একজন স্বামী কখনোই তার বউয়ের পাশে থাকে না। বউগুলো সবসময় অবহেলিত হয়। যাদের সে প্রিয়জন ভাবে তাদের কাছে সে শুধু অবহেলায় পায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমার শরীরটা বেশি একটা ভালো না, তারপরেও এই তো রান্না বান্না করতেই হবে, খেতে হবে, যেহেতু বাসায় রুগী আমার শাশুড়ি আম্মা আর আমার নানি আম্মাও আছে। বাসায় বাচ্চাদের জন্য রান্না বান্না। তো বাসায় যে কেউ একজন অসুস্থ থাকলে কিন্তু কোনো সমস্যা নেই, বাট আমি অসুস্থ হলেই কিন্তু পুরো বাসা অন্ধকার। তো আজকে সকালবেলা এই তো তেলাপিয়া মাছ টমেটো দিয়ে একটু মাখা মাখা ঝোল করলাম, আর তার সঙ্গে কচু পাতা আলু দিয়ে রান্না করলাম। এটাকে বলে নুনতালের কচু। এর আগে একটা রেসিপি আমার দেয়া আছে পেজে। আমার আলু দিয়ে কচু রান্নাটা, তার সঙ্গে মসুরের ডাল অনেক ভালো লাগে খেতে। তো আজকে শুধু আলু আর কচুই রান্না করলাম, যেহেতু মসুরের ডাল আমার শাশুড়ি আম্মা খাওয়া যাবে না, তাই ভাবলাম দেব না, শুধুমাত্র আলু কচুই রান্না করলাম। এভাবে একদিন খেয়ে দেখবেন, অনেক মজার লাগে খেতে। আর এই দিক দিয়ে রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে তো চলে আসলাম মেয়ের স্কুলে। মেয়ে আগেই চলে আসছে ওর বড় আম্মুর সঙ্গে। আমি একটু লেট করে আসলাম বাসার কাজ গুছিয়ে। তো অনেক দিনেই প্রায় হয়ে গেল স্কুলে ভর্তি হওয়ার, এখন পর্যন্ত আমি ড্রেসটা ওকে বানিয়ে দিইনি। তো ও বলতেছে অবশ্যই ইদানিং আম্মু আমার ড্রেস বানাবা কবে। ওর অবশ্য আগ্রহ দেখতেছি অনেক, মাশাল্লাহ। তো এই জন্যই তো তাড়াতাড়ি আজকেই বানাতে দিয়ে চলে আসলাম। তো বানাতে গিয়ে দেখেন মনে হচ্ছিল যে ওরা যেন পার্কে ঘুরতে আসছে, যেখানে যাচ্ছে সেখানেই ফাজলামো করতেছে। তো প্রথমে আগে টেলার্সের কাছে শুনে নিলাম কতটুকু কাপড় লাগবে, তারপরে কাপড় কিনা আবার তো টেলার্সে গিয়ে দিয়ে আসলাম কাপড় রেডি করার জন্য। আর টেলার্সের পাশেই ওর সেজু ফুপার দোকান। তো ওখানে দেখা হয়ে গেল, ওদেরকে নাস্তা খেতে বললো, তো ওরা বলতেছে আইসক্রিম খাবে, কিন্তু ওই দোকানের আশেপাশে কোনো আইসক্রিমের দোকান ছিল না, তাই আমাদেরকে টাকা দিয়ে দিল। আমরা আবার সবাই মিলে এসে তো এখানে আইসক্রিম খেয়ে নিলাম, তার সঙ্গে বাচ্চারা অন্যান্য নাস্তা খেয়ে নিল। তো আজকে কচু পাতা দিয়ে মাশাল্লাহ সবাই অনেক ভালোই খেয়েছি। তো আমার শাশুড়ি আম্মা লাউ শাক খেতে চেয়েছে, তাই আজকে বিকালবেলা তো একটু লাউ শাক ছেড়ে রেডি করে রেখে দিলাম। আর দুধগুলো আজকে নষ্ট হয়ে গিয়েছিল, তাই ওগুলো দেখেন একটু দই দই হয়ে গিয়েছে। তো এগুলো এভাবে তো চিনি দিয়ে টানিয়ে নিলাম, আর মুড়ি দিয়ে মাখিয়ে খেলাম। মাশাল্লাহ অনেক ভালো লাগলো খেতে। আর পেঁয়াজুর জন্য এই ডাল বাটাগুলো আমার ফ্রিজেই ছিল, ফ্রিজটা আবার আজকে বন্ধ করে একটু পরিষ্কার করে নিলাম। তো অনেক সময় যেহেতু এগুলোকে সুন্দর গলে গিয়েছে, তাই ভাবলাম যে একটু বেশি করেই পেঁয়াজু বানিয়ে আমরা সবাই মিলে খেয়ে নেই। আর যেহেতু আমার মাথা ব্যথা করছিল, তাই ভাবলাম যে হয়তোবা পেঁয়াজু আর চাটা খেলে ভালো লাগবে, কিন্তু কেন জানি খেতে একদমই ভালো লাগলো না। আমি এদিকে তাড়াহুড়া করে রান্না করতেছি, আর এই যে দেখেন আমার মেয়ে পাশে এসে আম্মু দাও আমি একটু রান্না করি, আমি একটু রান্না করি। ওর খুব শখ, আমি রান্না করলেই ও এসে একটু না একটু নেড়ে চেড়ে দিবেই। আর আমার ছেলে তো নাচতেছিল, ফাজলামো করছিল আর কি, যেহেতু বিদ্যুৎ চলে গিয়েছে আর আমরা অন্ধকারে রান্না করতেছিলাম। তো আজকের ব্লগ ভিডিওটা এখানে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বাসায় একজনের জ্বর হলে কিন্তু আরেকজনেরও তাই যার জ্বর হবে তারা একটু দূরে দূরে থাকার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।